আসমায়ে ইশারা। আমরা এই আসমায়ে ইশারা নিয়ে আলোচনা করার সময় কিছু প্রশ্ন রেখে দিয়েছিলাম যে আসমায়ে ইশারা এগুলো ইসিম কিভাবে, এগুলো তো মুশাইরা নির্দিষ্ট করতে হচ্ছে না, ইসিম কিভাবে, ইসিম কাকে বলে? যেটা নিজের অর্থ কি দিতে পারে, নিজেই দিতে পারে, ঠিক আছে না? এটাকে কি বলে? ইসিম বলে। তো এখন আসমায়ে ইশারা গুলো কিভাবে নিজের অর্থ নিজে দিতে পারে সেটা আমাদের প্রুফ করতে হবে। যেমন দেখেন হাযা, হাযা অর্থ এই একজন মুযাক্কার না, বলে না? জি। হাযা তো এই একজন মুযাক্কার না, এই অর্থটা দিয়ে কারো প্রতি মুখাপেক্ষী কি হয়েছে? হাযাটা কি এক একজনের সাথে লাগলে একক রকম অর্থ হয়ে যাবে, নাকি এই একজন মুযাক্কার সবসময় থাকবে? বলেন না? কিন্তু আমরা জানি মিন হরফ একটা এক একটা শব্দের সাথে লাগলে এক এক রকম অর্থ, এক একটা শব্দের সাথে লাগলে এক এক রকম অর্থ, তাইলে কোনো নির্দিষ্ট কোনো অর্থ নেই, একজনের সাথে লেগে এক এক রকম করে কি দেয়, অর্থ দেয়। কিন্তু এটা এই অর্থটা ছাড়া কোনো অর্থ পরিবর্তন হবে? তাই নিজের অর্থ নিজে দিতে পারতেছে কিনা? প্রত্যেকটা আসমায়ে ইশারার একটা নির্দিষ্ট অর্থ আছে, ওই অর্থটা নিজে নিজে দিতে পারতেছে। এমন না যে এক একটা শব্দের সাথে লাগলে এক এক রকম অর্থ, তার মানে এটা একটা নিজস্ব কি আছে, অর্থ আছে। তো নিজস্ব যেহেতু অর্থ আছে, এটা কিসের মধ্যে পড়বে? বলে না, ইসিমের মধ্যে পড়া যাবে, অর্থাৎ যেটা নিজের অর্থ নিজেই দিতে পারে। সেটা বুঝাই দিয়েছে। আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমরা জানি জাইদুন এটা একটা আলম, তাই না? তো জাইদুন এটাকে আজ জাইদু লেখা যায় না, কারণ আলমের উপর কি আসে না, আলিফ লাম। আলম অলরেডি মারেফা, হায়ার ক্লাসে মারেফা। এটা আলম হচ্ছে একদম কিরকম মারেফা, হায়ার, জমিরের পরে সবচেয়ে উচ্চ স্তরে মারেফা হচ্ছে আলম। আলিফ লাম এগুলো হচ্ছে অনেক নিচে স্তরে, মানে একটা নাকেরা থাকবে, নাকেরাটাকে আমার ইফাম যুক্ত করবে, এরপর মানে এগুলো নিচে স্তরের। তো যেটা জায়েদ অলরেডি এটা আলম আছে, মারেফা আছে, হায়ার ক্লাসের মারেফা, সেটাকে আলিফ লাম দ্বারা মারেফা করার দরকার আছে? বলে না, দরকার আছে। এই জন্য জায়েদের উপর কি হয় না, আজ জায়েদ হয় না। কিন্তু দেখেন যখন তাসনিয়া লেখা হয় তখন এভাবে লেখা হয়, আজ জাইদানি। জমা লেখা হলো সেম, আজ জাইদুনা। বলবেন এগুলো তো আলম, তো এগুলোর উপর আলিফ লাম কিভাবে আসলো? এর উত্তর হচ্ছে, দেখেন আলম মানে কি? আলম মানে হচ্ছে একটা নাম দ্বারা সির্ফ একজনকে চিনবেন। আমরা তারা বোঝেন নাই, আপনাদের সবার নাম মনে করেন হচ্ছে শফিউল, এটা একটা নাম হয়েছে? আপনারা সবাই মানুষ না? তো মানুষটা আবার কারণ নাম হতে পারে? কারণ কি সবার মধ্যে মানুষটা আছে। আপনারা সবাই পুরুষ, আপনাদের কারণ নাম পুরুষ হতে পারে? এই পর্যন্ত কোন মানুষের নাম পুরুষ শুনছেন? কেন পুরুষ নাম হয় না? কারণ সবাই তো কি পুরুষ। নামের স্পেসিফিক গুণটা হচ্ছে একটা দ্বারা একজনকেই চিনবেন। এখন দেখেন তো আজ জাইদানে এখানে কি একজনকে চিনা হয়েছে নাকি দুজন হয়ে গেছে? এটার মধ্যে অনেকজন হয়ে গেছে না? তার মধ্যে আলমিয়তের মধ্যে ঘাটতি চলে আসছে। আলম আছে, তবে আলম হওয়ার মধ্যে কি চলে আসছে, বলে না? কারণ আলমটা হায়ার ক্লাসের মারবে কেন ছিল, একটা নাম দ্বারা একজনকে বোঝাতে পারে। কিন্তু এখানে দুজন এসে গেছে কিনা, এখানে একাধিক এসে গেছে কিনা, তার মানে এখানে আলমের যে মূল বৈশিষ্ট্য একটা দ্বারা একজনই চিনা, সেই বৈশিষ্ট্যটা নষ্ট হয়ে গেছে কিনা, এই জন্য আলিফ নাম দ্বারা এগুলোকে নির্দিষ্ট করতে হচ্ছে। আমার কথাটা বুঝে গেছে? এই জন্য এটা আলিফ নাম প্রবেশ করতে পারবে। এর আগে কেন প্রবেশ করতে পারে নাই? কারণ আলমটা ছিল সর্বোচ্চ র্যাঙ্কের মারেফা, আর এটা আলিফ লাম দরকার ছিল না। কিন্তু একটা সর্বোচ্চ র্যাঙ্ক থেকে নিচে নেমে গেছে কিনা, কারণ আলমের মধ্যে কি চলে আসছে, ঘাটতি চলে আসছে, এই জন্য সেটাকে আলিফ লাম দ্বারা পূর্ণ করা হয়েছে। বিষয়টা বুঝে গেছে? এই জন্য আজ-জাইদানে আজ-জাইদুনা। বিষয়টা ক্লিয়ার? আলম এগুলা আলম টি আছে, তবে আলমের মধ্যে ঘাটতি চলে আসছে আর কি। যেভাবে মনে করেন আপনাদের সবার নাম হয়েছে শফিউল, তাহলে শফিউলের মধ্যে ঘাটতি চলে আসছে, তো তখন কিভাবে চেনা হয়? লম্বা শফিউল, খাটো শফিউল, মোটা শফিউল, চিকন শফিউল, এরকম বলা হয় না? কারণ কি চলে আসে, ঘাটতি। তো ঘাটতি যখন চলে আসে কিছু একটা আগে বলে যুক্ত করা হয়, নাকি যুক্ত করা হয় না? আচ্ছা, এরপর এখন আমরা চলে যাব আসমায়ে মৌসুলা। আপনারা 61 নম্বর সবক 231 পৃষ্ঠা ধরে দেখেন। এই আসমায়ে মৌসুলাগুলো আমরা উর্দু ভার্স থেকে এগুলোর আমরা পরিচয় শিখে আসতেছি। আসমায়ে মৌসুলা শাব্দিক অর্থ বুঝেন। মৌসুলা এটা কোন সিগা, ইসমে উপরে কোন সিগা, ওয়াহিদ মুআন্নাস। মৌসুলা কোন এটা মাদ্দা কি, ওয়াসাল। ওয়াসাল মানে কি মিলানো, ওই যে হামজা ওয়াসাল পড়ছিলাম আমরা। তা হামজা আর আসমায়ে মৌসুলা মানে, আসমায়ে মৌসুলা মানে সংযুক্ত ইসিম, যে ইসিমগুলো দ্বারা মিলানো হয়, বা আসমায়ে মৌসুলা মুজাম্মুযু বিলাই বলেন। আসমাউল মৌসুলা কালকে বলছিলাম না, আসমাউল ইশারা এটা মুজাম্মুযু বিলাই, তাহলে আসমাউল মৌসুলা এটা কি হবে, মুজাম্মুযু বিলাই কি হবে, সংযুক্তকারী ইসিম, অর্থাৎ এমন কিছু ইসিম যেগুলোর মাধ্যমে, মানে মৌসুলার ইসিম, সংযুক্ত করার ইসিম, সংযুক্ত করার ইসিম। কথাটা বুঝে গেছে? মৌসুলা। তাহলে একটা বিষয় দেখেন, আসমায়ে মৌসুলা মানে কি বলেছি,
সংযুক্ত করার, সংযুক্ত করা। এটা কি ইসমে মফুল অর্থ না মাসদার অর্থ? মাসদার অর্থ। তো এখন যদি বলা হয় যে সিগা আছে মফুলের, আপনি সংযুক্ত কারিনি এরকম অর্থ না তুলে সংযুক্ত করার ইসিম এমন কাজ করতেছেন। দেখেন মফুল আপনার একটা মাসদার, বুঝানো আছে না নাই? ওই যে আপনারা মাসদার যেগুলো ওজন করছিলেন, আপনারা নাসাবুস সরফ ধরেন, ইলমুস সিগা ধরেন, যেখানে ধরেন না এখানে দেখবেন এখানে একটা চার্ট দিয়ে আছে সুন্দর করে মাসদারের, ওখানে মধ্যে একটা মাফউল আতুন আছে। কি আছে রে? মাফউল আতুন। এটা মাউসুল আতুন এই ওজনে মাসদার হবে তখন। তাহলে অর্থ কি হবে তখন? সংযুক্ত করার, সংযুক্ত করার ইসিম। তখন মাউসুলাতুল ইসমে মফুলের সিগা না হয় কিসের অর্থ হবে? মাসদার অর্থ। যেহেতু এটা মাসদার অর্থ তুললেই মুজামুজুর অর্থটা সুন্দর লাগতেছে, বিষয়টা বুঝে গেছে? তখন এটা মাসদার হবে। তখন এটা কি বলবেন? তো তখন যদি কেউ জিজ্ঞেস করে আসমাউল মৌসুলাত, মৌসুলাত কুরসিয়া, তখন আপনারা কি বলবেন? বলবেন এটা মাসদার। এটা কি বলবেন? মাসদার। ইসমে মফুলের সিগা বলবেন না। এরপর যেটাই অর্থ উঠবে ওটার সিগাই বলবেন। অর্থ একটা সিগা, একটা মনে করেন আপনারা জানেন মুকরামুন, এটা কয়টা সিগা হয়? ইসমে মফুল জরফ মুকরামুন অর্থ মনে করেন উঠতেছে কোন জায়গার মধ্যে সম্মান করার স্থান, তখন সেটা আপনি ইসমে মফুল সিগা বলবেন? এই সিগা বলতে হবে। অর্থ যেটা উঠতেছে ওই সিগাটাই বলতে হবে। বিষয়টা বুঝে গেছে? আরেকটা ভিন্ন সিগা বলবেন, এটা কাটা যাবে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, তাহলে আসমাউল মৌসুল আমরা মৌসুল নিয়ে বিশ্লেষণ করেছি। এবারে দেখেন আসমায়ে মৌসুল কাকে বলে? ও আসমা, ও আসমানি वो इसम समूह जो कलाम का अकेले जुज ना बन सके, যা কালিমার নির্দিষ্ট একটি অংশ হতে পারে না। আকিলা মানে একাকীভাবে। ইসমে মৌসুল ওই ইসমগুলোকে বলা হয় যা একাকীভাবে কালামের বাক্যের অংশ হতে পারে না, বলকে বরং আপনি মাবাদ জুমলে সে মিলকর নিজের পরবর্তী জুমলার সাথে মিলে किसी कलाम का जुज बने, কোন কালামের অংশ হয়, उसे ऐसे आसमा को আসমায়ে মৌসুলা कहा जाता है। এমন ইসমগুলো কি বলা হয়? আমার দিকে তাকান, এটা কিন্তু আসলে সংজ্ঞা হয় নাই। দেখেন আসমায়ে মৌসুলা ওয়াহাকে বলা হয় যার মাধ্যমে, ভালো করে বুঝবেন, আর আরবির মধ্যে আমরা যখন উর্দুতে আসমায়ে মৌসুল সংজ্ঞা দিয়েছিলাম ওই ইসমকে বলা হয় যার মাধ্যমে দুইটা বাক্যকে কি করে সংযুক্ত করে। বলছিলাম না? আমরা এখানে বলবো আসমায়ে মৌসুলা ওই ইসমকে বলা হয় যার মাধ্যমে দুইটা বাক্যের মাঝে অথবা একটি মুফরদ একটি জুমলার মাঝে কি করা হয়? সম্পর্ক করা হয়। বলেন আসমায়ে মৌসুলা ওই ইসমগুলোকে বলা হয় যার মাধ্যমে দুইটা বাক্যের মাঝে কিংবা একটি মুফরদ আর একটি বাক্যের মধ্যে কি করা হয়? সম্পর্ক স্থাপন করা হয়, ওইটাকে বলা হয় আসমায়ে মৌসুলা বলা হয়। এভাবে বলবেন, ঠিক আছে? এরপর এটা হচ্ছে হুকুম। এখানে যেটা বলছে নাকি এটা সংজ্ঞাটা হচ্ছে কি? হুকুম। হুকুম কি জিনিস? এটার হুকুম কি? এটা হচ্ছে কি আসমায়ে মৌসুলা একাকীভাবে বাক্যের কোনো অংশ হতে পারে না। আসমায়ে মৌসুলা তার পরের অংশ কি মিলে বাক্যের একটা অংশ হবে। পরের অংশ মিলেও বাক্য হবে না। আসমায়ে মৌসুলার পর একটা কি থাকবে? বাক্য। 100% একটা বাক্য থাকবে। জুমলা ইসমিয়া হোক, জুমলা ফেলিয়া হোক, যে জুমলা হোক না কেন একটা জুমলা নিশ্চিত থাকবে কার পরে? ওই আসমায়ে মৌসুল এবং পরবর্তী জুমলা মিলে বাক্যের একটা কি হবে? অংশ। বাক্যের একটা অংশ হবে মানে হয়তো মুসরদ হবে নয়তো মুসরদিলাই হবে, যে কোনো একটা অংশ হতে পারবে। তার মানে এটা একজন মুরাক্কাব গায়র মুফিদ কিনা? বলে না এটা একদম মুরাক্কাব গায়র মুফিদ কিনা? আচ্ছা, যেমন দেখেন আমি একটা জিনিস বলি, আমি পুরুষটিকে দেখলাম, একটা বাক্য লিখলাম, এটা একটা বাক্য কিনা? এটা সমাপ্ত করে দিলাম দাঁড়িয়ে দিয়ে। দুইটা আলাদা আলাদা বাক্য চিন্তা করেন। আমি পুরুষটিকে দেখলাম একটা বাক্য, যে আমার ভাইকে মেরেছে একটা বাক্য। দেখেন তো আমি পুরুষটিকে দেখলাম, এটা আপনাদের কি পরিপূর্ণ বাক্য মনে হচ্ছে না? হচ্ছে কিনা? কিন্তু এটা শুধু চিন্তা করেন, আমি কিন্তু আপনার বললাম যে আমার ভাইকে মেরেছে, এটা আপনাদের কিছু বুঝে আসতেছে? কিছু আগে পরে বলেন না, বলবেন না এটা? তার মানে দেখেন এটা কিন্তু সবকিছু আছে, ফেল আছে, ফাইল আছে, সব আগে করে সবকিছু আছে, কিন্তু যে একটা শব্দের কারণে পুরোটা বাক্যের অংশ হয়ে গেছে। এখন মুরাক্কাব গায়র মুফিদের মতো হয়ে গেছে না? যে আমার ভাইকে মেরেছে, বলো যে আমার ভাইকে মেরেছে এটা কি বলতে হবে না? তার মানে অটোমেটিক এটা একটা জুমলা হওয়া সত্ত্বেও এক একটা অংশ হয়ে গেছে কিনা? কারো অংশ হতে যাচ্ছে কিনা? এটা আমি যখন দাঁড়িয়ে তুলে দিলাম দেখেন তো একটা অংশ হয়ে গেছে কিনা? এখন আমি পুরুষটিকে দেখলাম যে আমার ভাইকে মেরেছে, তার আগের বাক্যের অংশ হয়ে গেছে কিনা? এটা তারা বলতেছে ইসমে মৌসুল
তার পরবর্তী জুমলা মিলে বাক্যটা কি হয় অংশ হয় এখানে ইসমে মৌসুল দুইটা বাক্যের মাঝে সম্পর্ক হচ্ছে কি মূলত দুটো বাক্য না এই যে শব্দটা দুটো বাক্যের মাঝে কি করে দিচ্ছে সম্পর্ক দিচ্ছে এই যে শব্দটা মূলত কি ইসমে মৌসুল বিষয়টা বুঝে গেছি তো আমরা আরবিতে ইসমে মৌসুল বলছিলাম যেটা দুইটা বাক্যের মাঝে সম্পর্ক করবে কিংবা একটি মুফরদ একটি বাক্যের মধ্যে কি করবে সম্পর্ক করবে এটাই কি বলা হয় আসমায়ে মৌসুলা ঠিক আছে এবার দেখেন এখানে যে আছে না যেটা হচ্ছে কি আসমায়ে মৌসুলা এবার আমরা আসমায়ে মৌসুলগুলো কি এগুলো দেখি এরপর আমরা আমাদের পড়া করাবো দেখেন আসমায়ে মৌসুলা নিচে খেয়াল করেন আল্লাযী উপর হালত রফি পাইছেন এটা হালত রফি নিয়ে একটা কথা বলবো আমাকে লাস্টে করে আপনার প্রশ্নটা জানিয়ে দিবেন হালত রফি আল্লাযী হালত নসবি জররির মধ্যে কি আল্লাযী তো ও জু ইয়া উসকো এই জু ইয়া উসকো মানে ওই যাকে এত কিছু মনে রাখার দরকার নাই শুধু মনে রাখবেন আল্লাযীটা ওয়াহিদ মুযাক্কারের জন্য কি মনে রাখবেন আল্লাযীটা ওয়াহিদ মুযাক্কার বাংলা অর্থ হবে যে বাংলা অর্থ কি হবে যে যাও হয় অনেক সময় তবে যে এটা মাথায় রাখেন তারপর হালত রফিতে আল্লাদানি হালত রফিতে আচ্ছা এটা আল্লাযী তাসনিয়া না বুঝতেছেন তারপর হালত রফিতে আল্লাদানি হালত নসবিতে আল্লাদাইনি আচ্ছা তাহলে এটার অর্থ লিখতেছে তাসনিয়া মুযাক্কার অর্থ কি হবে রে তো জের তাসনিয়া কি রে বলে না জের তাসনিয়া কি আর জার তাসনিয়া যেগুলো যার তাসনিয়া কি জাগুলো ও জাগুলো বলতেছে কি যেগুলো ঠিক আছে এরপর আল্লাযীনা সেম হালত রফি নসব জরিতে সেম বলা হচ্ছে জামা মুযাক্কার তাহলে অর্থ কি হবে সেম যেগুলো অথবা কি যারা এরপর আল্লাহ এটা কি লিখছে আল উলা অথবা আল উলা অথবা কি এটা প্রসিদ্ধ নয় তারপরে এখানে লিখে দিয়েছে আপনারা পড়েন আল উলা অথবা আল উলা এটা অর্থ হচ্ছে জামা মুযাক্কারের জন্য হয় জামা মুআন্নাসের জন্য হয় বাংলাদেশে যারা বাংলাদেশ থেকে উঠবে যারা এরপর তারপর হালত রফি দেখেন আল্লাতি হচ্ছে ওয়াহিদ মুআন্নাস যারা অর্থ কি হবে যে অথবা যা তারপর আল্লাতাইনে সেম তাসনিয়া মুআন্নাস অর্থ হবে যারা কারণ বাংলাতে যে আর মুযাক্কার মুআন্নাস মধ্যে কোনো পার্থক্য নাই আছে আচ্ছা এরপর দেখেন আল্লাতি এই দুইটা জামা মুআন্নাস তারপর আবার নিচে আল্লাওয়াতি এটাও কি জামা মুআন্নাস আল্লাওয়াতি এই দুইটা কি জামা মুআন্নাস অর্থ কি উঠবে যারা এগুলো সবগুলো আমি কালকে মুখস্থ নিব আমাকে সিরিয়ালি বলতে হবে আল্লাতি আল্লাতানে আল্লাতি আল্লাওয়াতি এরপরে মান আইয়ুন আইয়াতুন আইয়ুন সে থাকবে আইয়ুনের মুআন্নাস কি আইয়াতুন ঠিক আছে ওটা সে থাকবে এটা আইয়ুন লিখছে তো এজন্য মুআন্নাসটা স্কিপ করছে দেখেন মান কি লিখছে মান এটা কি লিখছে দেখেন পাশে ওয়াহিদ তাসনিয়া মুযাক্কার মুআন্নাস সবকে लिए এটা ওয়াহিদ হোক তাসনিয়া হোক মুযাক্কার হোক মুআন্নাস সবার জন্য কি বেরোতে হবে মান অর্থাৎ এর অর্থ যে হতে পারে যাও হতে পারে অথবা যারাও হতে পারে যেগুলো হতে পারে যে যা যারা যেগুলো সবগুলো অর্থ দিতে পারে একসাথে মান এরপরে মাটা আসবে দেখেন ওয়াহিদ তাসনিয়া জামা মুযাক্কার সবকে लिए তো মা এবং মানে কি রকম হয়ে গেল না একটা বিষয় বুঝতে হবে মানটা অধিকাংশ সময় জবিরেগুলোর জন্য জবিরেগুল মানে কি বলেছি আকলওয়ালা মানটা অধিকাংশ সময় কার জন্য জবিরেগুলোর জন্য আর মাটা অধিকাংশ সময় গয়রে জবিরেগুলোর জন্য আমার কথাটা বুঝে গেছে মানটা অধিকাংশ সময় জবিরেগুলোর জন্য আর মাটা অধিকাংশ সময় তাহলে এই ভিত্তিতে পার্থক্য করতে চাইলে মানের অর্থ কি তুলবেন বলবেন যে অথবা যেগুলো যে অথবা যারা যে অথবা তার অর্থ অধিকাংশ সময় এরকম অর্থ দিবে হ্যাঁ যাও দিতে পারে তবে আমি অধিকাংশের উপর কথাটা বলতেছি মান যদি অধিকাংশের উপর অর্থ কি হবে যে বা যারা আর মা অর্থ কি হবে যা বা যেগুলো ঘরে জমিগুলোর জন্য যাই ব্যবহৃত হয় এরপর আইয়ুন আইয়াতুন যে কোনো একটি আইয়াতুন ওইগুলো হালতে নসবে গেলে আইয়ান হবে হালতে জরে গেলে কি হবে আইয়িন হবে তো এই আইয়াতুন এদিকে দেখা আইয়াতুন যেগুলো রয়েছে সেগুলো কি সেগুলো ইসমে মৌসুল সেগুলো কার জন্য আসে দেখেন ওয়াহিদ তাসনিয়া জামা মুযাক্কার মুআন্নাস সবকে लिए ওয়াহিদ তাসনিয়া মুযাক্কার সবার জন্য তো আইয়ুন অর্থ কি হবে আইয়ুন অর্থ হচ্ছে যে কোনো একটি আইয়ুন বাংলা অর্থ কি হবে যে কোনো একটি বা যে কোনো একজন ওই জবিরেগুল হলে একজন হবে ঘরে জবিরেগুল হলে একটি হবে যে কোনো একটি বা যে কোনো একজন আমরা প্রত্যেকটার ব্যবহার দেখাবো এর আগে কিছু বিষয় দেখাই এদিকে আমরা এখানে অনেকগুলো ইসমে মৌসুল পড়ছি না আল্লাযী আল্লাদানে আল্লাদাইনে তারপর আল উলা আল্লাতি আল্লাতানে আল্লাতাইনে আল্লাওয়াতি মান আইয়ুন আইয়াতুন
এই যতগুলো ইসমে মৌসুল পড়ছি সবগুলো অর্থ নয়তো যে হচ্ছে, নয়তো যারা হচ্ছে, নয়তো যা, নয়তো কি যেগুলো। বাংলার মধ্যে মাত্র 4টা, আরবির মধ্যে এতগুলো যে। বাংলার মধ্যে কয়টা? 4টা। এই 4টাকে প্রকাশ করার জন্য আরবিতে অনেকগুলো শব্দ আছে। বিষয়টা বুঝে গেছেন? আচ্ছা, একটা বিষয় দেখেন, এই আলিফ লাম আছে না? আলিফ লাম, আলিফ এবং লাম কিনা? এই আলিফ লাম আমরা জানি মারাফার জন্য আসে নাকি না? আপনারা আপনাদেরকে আলিফ লামের কথাগুলো শিখেছিলাম? আচ্ছা, এগুলো সামনে আসবে তাইলে। এই যে আলিফ লাম এটা তো হরফ, তাই না? না ইসিম, এটা মারাফা করার জন্য আসে। আলিফ লাম কখনো কখনো ইসিম হয়। বলেন, আলিফ লাম কখনো কখনো যখন ইসমে ফাইল ইসমে মফউলের উপর প্রবেশ করবে। বলেন, যখন সাধারণভাবে এটা জেনে নেন। যেমন আলিফ লামটা আমি প্রবেশ করলাম ইসমে ফাইল সিয়া বলে একটা আদ-দারিবু, তাহলে দারিবুটা ইসমে ফাইল সিয়া কি না? এখানে আদ-দারিব আছে না? আছে কি না? আলিফ লাম মানে কি বলবো? আল্লাযী। কি বলবো রে? আল্লাযী। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, অনুরূপ ভাবে এখানে দেখেন আমি লিখলাম আদ-দারিবাতু, আলিফ লাম মানে কি বলবো? আল্লাযী। কেন এটা মুআন্নাস? মিলাই বলবো। কেন মিলাই বলবো সেটাও সামনে বলতেছি। তাহলে আদ-দারিবু বিমানা আলিফ লাম মানে কি হবে? আল্লাযী। তাহলে এখানে আলিফ লামটা ইসমে মৌসুল কিনা? জি। অনুরূপভাবে আদ-দারিবাতু আলিফ লাম ইসমে মৌসুল কিনা? তো এগুলা আলিফ লাম হরফ নয়, এই আলিফ লাম গুলো কি? ইসিম। আলিফ লাম গুলো কি? তাহলে আলিফ লাম কখনো ইসিম হয় কখন? যখন ইসমে ফাইল ইসমে মফউল, সির্ফ ইসমে ফাইল ইসমে মফউলের উপর, কোনো সিফাত মুশাব্বার উপর না। ক্লিয়ার করতেছি? ইসমে তাবদীলের উপর না, সিফাত মুশাব্বার উপর না, সির্ফ কোথায়? ইসমে ফাইল ইসমে মফউলের উপর। অনুরূপভাবে মনে করেন আমি যদি বলি আল মানসুরু, এখানে আলিফ লামটাও কি? আলিফ লাম বিমানা আল্লাযী। কথাটা বুঝে গেছে? এগুলো ইসমে মৌসুল, এগুলো কি? ইসমে মৌসুল। তাহলে আল মনসুরু, আল বুঝেন নাই? আল মনসুর এখানে আলিফ লাম কি? বিমানা আল্লাযী। এগুলোকে আলিফ লামে ইসমি বলা হয়। আলিফ লামে কি বলা হয়? ইসমি। ঠিক আছে? যেটা অর্থ কি হয়? আল্লাযী হয়। কোথায় হবে আল্লাযীটা? ইসমে ফাইলের মধ্যে, ইসমে মফউলের মধ্যে। আচ্ছা, একটা বিষয় আমি আলোচনা করি ইসমে ফাইল ইসমে মফউলের মধ্যে। একটা বিষয় দেখেন, এই আলিফ লামটাও ইসমে ফাইল ইসমে মফউলের উপর আসলে আল্লাযী হয়। এটার জন্য একটা শর্ত আছে। বলে শর্ত কি? ওই ইসমে ফাইলটা 3 কালের কোন একটা কাল অর্থ দিতে হবে। ওই ইসমে ফাইলটা মানে দেখেন, এখানে আমি আদ-দারিব বললাম না? আদ-দারিব মানে কি? আমরা দারিব মানে কি? প্রহারকারী না? এখান থেকে 3 কালের কোন কাল অর্থ নেওয়া যাচ্ছে না। দেখেন, আদ-দারিব মানে প্রহার করেছে, অর্থ এরকম নেওয়া যায় না? প্রহার করছে নেওয়া যায় কিনা? প্রহার করবে নেওয়া যায় কিনা? এখানে তিনটা নেওয়া যাচ্ছে। আমাদের যে কোনো একটা নিতে পারলে হয়েছে। আমার কথাটা বুঝতেছেন? যে ইসমে ফাইল থেকে 3 কালের যে কোনো একটা কাল অর্থ নেওয়া যাবে, যে ইসমে মফউল থেকে 3 কালের যে কোনো একটা কাল অর্থ নেওয়া যাবে, সেখানে একমাত্র আলিফ লাম বিমানে কি হবে? ইসমে মৌসুল হবে। যেমন আল মনসুরু, এমনি সাহায্য প্রাপ্ত, তাহলে এটা অর্থ এরকম বলা যায় কিনা? সাহায্য করা হয়েছে, যায় কিনা? সাহায্য করা হচ্ছে, সাহায্য করা হবে, বলা যায় কিনা? বলেন না? এগুলো মিলে কিনা? মিলে। যে কোনো একটা কাল মিললেই হবে। সেটা সেখান থেকে কি ধরতে পারবেন? আলিফ লামটাকে আলিফ লাম ইসমে কি মৌসুল। আর যদি কোনো কালই ধরা শুদ্ধ না হয়, তখন এখানে আলিফ লাম ইসমে ফাইলের পূর্বে আসার পরেও কি হবে না? আল্লাযী হবে না। যেমন মনে করেন আমরা মুসলিম বলি না? মুসলিম বলি কিনা? মুসলিম ইসমে ফাইল সে কিনা? মুসলিম ইসমে ফাইল সিয়া না? ইসমে ফাইল সিয়া। কিন্তু আমরা কি অর্থ এরকম নি? মুসলমান হয়েছে কিংবা মুসলমান হচ্ছে, মানে মানুষকে মুসলমানটাকে দিয়ে এরকম মুসলমান হয়েছে, মুসলমান হচ্ছে বিবেচনায়। কথাটা বুঝেন নাই? মুসলমান হয়েছে বলে তো মাঝি হয়ে গেছে, এটা এখন আর নাই। কথাটা বুঝেন নাই? মাঝি চলে গেছে, এটা আর নাই। আমার প্রশ্নের মধ্যে উত্তর চলে আসবে, খেয়াল করো। আল মুসলিমু বিষয়টা যেমন আপনারা বলতে পারেন, বলো যে মুসলমান তো হয়েছে, এটা মাঝি কাকে বলা হয়? মাঝি বলা হয় যেটা অতীতে চলে যায়, বর্তমান ভবিষ্যতের আসর থাকে না, এটা দিয়ে মাঝি বলা হয়। কিন্তু মুসলমানটাকে আমরা এরকম বলতেছি না, মুসলমানটা দাওয়াম না, অতীত থেকে চলে আসতেছে। তো দাওয়াম মানে এখানে কোনো কাল থাকবে না। তো আমার কথাটা বলছি, যেটা দাওয়াম বুঝি, দাওয়াম মানে কি? অতীতে কোন এক সময় হয়েছে, এখান থেকে রেগুলার চলে আসতেছে, এটাই বলা হয় দাওয়াম। দাওয়াম মানে স্থায়ী। স্থায়ীর মধ্যে অতীত বর্তমান ভবিষ্যৎ এগুলো কোনো কিছু নেওয়া হয় না। সেখানে আলিফ লাম বিমানে আল্লাযী বলতে পারবেন? বলতে পারবেন না, কারণ আমরা মুসলমান বলা মানে কাকে বুঝাই? দাওয়ামকে। অনুরূপভাবে আমরা হিন্দুদেরকে কাফের বলি। কিরে কাফের, এটাও একটা মুসলমানের মধ্যে সেম।
মুসলিম যেভাবে দাওয়ামিয়তকে বোঝায়, কাফের কাকে বোঝায়? দাওয়ামিয়তকে। অর্থাৎ যত মানে তার উপর কুফর থাকবে, কুফরটা চলতেই থাকবে। এরপরে মুসলমান হয়ে গেছে, এটা ভিন্ন ব্যাপার। কিন্তু যতদিন কুফর থাকবে ততদিন এটা থাকবে কিনা? তাহলে আপনি কাউকে বললেন আল কাফের, এটার জন্য কি এরকম মানে ও দিতে এক সময় কাফের ছিল এরকম, নাকি কাফের হচ্ছে এরকম? কাফের হবে এই জন্য আগে থেকে রেডিমেড কাফের করে দিচ্ছেন এরকম না। তার মানে এখানে কোনো অতীত বর্তমান ভবিষ্যৎ কাল উদ্দেশ্য হয় না। এরকম ইসলাম ইসলাম বিবারে কি করা যাবে না? আল্লাদি ইসমে মৌসুল বলা যাবে না। বিষয়টা বুঝে গেছে সবাই? বুঝছেন তো? আচ্ছা, এরপর তাহলে আসমায়ে মৌসুল যেগুলো আমরা আলোচনা করেছিলাম, যে অর্থ যে বা যা হবে, তাই না? আচ্ছা, এখানে একটা বিষয় বুঝতে হবে। আমরা বলেছিলাম না আসমায়ে মৌসুলের পর একটা বাক্য থাকবে। আসমায়ে মৌসুলটা পরবর্তী বাক্য মিলে বাক্যের একটা কি হবে? মানে আসমায়ে মৌসুল পরবর্তী বাক্যটা মিলে অন্য একটা বাক্য কি হয়ে যাবে? অংশ হয়ে যাবে। কথাটা বুঝে জুস বলছে না, কি হয়ে যাবে? অংশ। তো এখন দেখেন ইসমে মৌসুলের পরে যে বাক্য থাকে সেটাকে বলা হয় সেলা। কি বলা হয় রে? সেলা। এটা কোন সিগে বলেন তো? মাসদার কোন ভাবের? দরবায় দিন। তাহলে কিসের মূলত? ওয়াসালা ইয়াসিলু সিলাতান। ওয়াসালা ইয়াসিলু সিলাতান মাসদার। ঠিক আছে? তাহলে ওটা হবে ইসমে মৌসুল, এরপরটা হচ্ছে কি? সেলা। এরপরটা কি? সেলা। বুঝতে চান না? এরপরটা কি? সেলা মানে কি? সেলা মানে কি বলে না? এখানে সেলা মানে কি মূলত কি জানেন? সেলা মানে হচ্ছে যাকে মিলানো হয়েছে। এখানে সেলা মানে কি? সেলা বিমানা মৌসুল। সেলা বিমানা কি? এখন তো এটাকে সেলা কেন বলতেছে মৌসুল না বলে? এর আগে আসমায়ে মৌসুল বলতেছেন, এটাও আসমায়ে মৌসুল, এরপর আবার মৌসুল। ঝামেলা হবে কিনা? বলতেছে না? এখানে ঝামেলা হবে কিনা? এই জন্য একটা নাম কি দিছে? সেলা। যেমন আপনারা সামনে এটা তো মিস মুমাইজ করবেন, এটার মূলত নাম হচ্ছে মুমাইয়াজ মুমাইয়িজ। মুমাইয়াজ দেখতে দুটো একই রকম, তো এই জন্য একটা নাম বানাই দিয়ে তুমি মাসদার। অনুভব এখানে একটা মৌসুল একটা মৌসুল, দুটো একই রকম লাগতেছে, এই জন্য আটটার নাম কি বানাই দিছে? সেলা। মানে মাসদার করে ফেলছে শব্দটাকে। বিষয়টা বুঝে গেছে? কারণ মাসদার থেকেও কি নেওয়া যায়? মৌসুলের অর্থ নেওয়া যায়। আমরা কথাটা বুঝি। তার কাছে সেলা বিমানা কি? মৌসুল। মানে যে বাক্য কি হচ্ছে? মিলানো হচ্ছে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এরপর একটা জিনিস দেখেন, একটা সূত্র মনে রাখবেন ইসমে মৌসুলের জন্য, খুব ইম্পর্টেন্ট সূত্র। যেটা ইসমে মৌসুল না, যাটা ইসমে মৌসুল না, এই জিনিসটা পুরো মুখস্থ করে ফেলবেন। যে বা যা প্লাস সে ইকুয়াল টু যে বা যা। এগুলো মনে রাখতে হবে। এগুলা এত সূক্ষ্ম জিনিস অর্থ করার জন্য 100 কাজে রাখবে এগুলা। এরপরে যে বহুবচন কি? যারা। আর এগুলো হবে যেগুলো প্লাস তারা ইকুয়াল টু যারা বা যেগুলো। এই টপিকগুলো মুখস্থ রাখতে হবে। এরপরে যে বা যা প্লাস তার ইকুয়াল টু যা। ইকুয়াল টু কি? বুঝলেন না? আবার এটার জন্য কি? যার। এটার জন্য যে এরকম হবে। দুটার জন্য কি? যা। ঠিক আছে? এরপর যে বা যা না, যারা বা যেগুলো প্লাস তাদের ইকুয়াল টু যাদের। এরপরে যে বা যা প্লাস তাকে ইকুয়াল টু যাকে। ঠিক আছে? অনুভবে সেম। যারা বা যেগুলো প্লাস তাদেরকে যাদেরকে। এগুলো আমরা আপনারা এখন সহজে বলে ফেললেও বাক্য করার সময় আপনাদের কি আমাদের বোঝা হবে এগুলো, যদি এগুলো বার বুঝতে না থাকে একদম প্রস্তুত করে ফেলবেন এই জিনিসগুলো। বিষয়টা বুঝতেছেন? একটা বিষয় দেখেন তো, এখানে ইসমে মৌসুল কোনগুলা? যে যা যারা যেগুলো, যে যা যারা যেগুলো, যে যা যারা যেগুলো। এটা ইসমে মৌসুল কিনা? পরবর্তীগুলো কি বলতে পারবেন? সে, তারা, তার, তাদের, তাকে, তাদেরকে। এগুলো কি? জমির না? তার মানে বোঝা যাচ্ছে ইসমে মৌসুলের সাথে জমির একটা কি ঘটবে? সংযোগ ঘটবে। বলে না ইসমে মৌসুলের সাথে জমির একটাই থাকবে। এই যে এগুলো হচ্ছে ফলাফল না, এই জিনিসগুলো
ফলাফল কিনা? অর্থাৎ এই ফলাফলটা পাওয়ার জন্য আপনার কাছে এই মিশ্রণটা করতে হবে। আপনার কাছে যে বা যা অর্থটা পাওয়ার জন্য এই কাজগুলো আগে করতে হবে। অর্থাৎ এখানে যে বা যা প্লাস শের সংযুক্ত ঘটাতে হবে। আমার কথাটা বুঝতেছেন? এই সংযোগ ঘটানো ছাড়া এটা নেওয়া অসম্ভব। আমার কথাটা বুঝতেছেন? এই অর্থটা নেওয়ার জন্য কার সংযোগ ঘটাতে হবে? এই যে বা যা সে, এগুলো সংযোগ ঘটাতে হবে। আপনাদেরকে একটা বিষয় খোলা আছে, দেখেন দরবা অর্থ কি? সে মারলো। এখানে আমি একটা আল্লাদি যুক্ত করলাম, আল্লাদি দরবা। আল্লাদি মানে কি? দেখেন তো যে প্লাস সে সংযোগ করছে কিনা? ইকুয়ালটা কি হবে? যে মারলো। এই বিষয়টা বুঝছেন? তার মানে বোঝা যাচ্ছে যে একটা জমির আছে যেটা কার দিকে ফিরতেছে? আল্লাহর দিকে ফিরতেছে। এটাকে বলা হয় জমিরে আয়াত। কি বলা হয়? জমিরে আয়াত। যে জমিটা ইসমে মৌসুলের দিকে প্রত্যাবর্তন করে, এই যে এতগুলো জমি দেখলাম যেগুলো ইসমে মৌসুলের দিকে করবে, প্রত্যাবর্তন করবে, এগুলোকে বলা হয় জমিরে আয়াত। বিষয়টা বুঝে? জমিরে কি বলা হয়? আয়াত। আয়াত শব্দের অর্থ প্রত্যাবর্তনকারী। আয়াত শব্দের অর্থ কি? প্রত্যাবর্তনকারী। তো সব জমিরে তো ফিরে বলে না। এখানে জমির মানে কোন জমির কথা উল্লেখ করতে? গায়েব হাজার মুতাকাল্লিম কোনটা? কারণ মুতাকাল্লিম হাজ এগুলা ফিরে না, এগুলো কোনদিন ইসমে মৌসুল দিকে ফিরবে না। ফিরবে কে? তো প্রত্যেক জমির ফিরতেছে না? কিছু বলে না? প্রত্যেক জমির কি ফিরতেছে? তো এটা আবার আয়াত কেন? এটা হচ্ছে একটা আলাদা নাম, মানে ইসমে মৌসুলের জমিটা চিনার জন্য আলাদা নাম দিয়েছে। মতো সব জমিরই কি আয়াত। কোন জমির আবার আয়াত না বলেন? প্রত্যেক জমির ফিরে কিনা? প্রত্যেক জমির মার্জা আছে না নাই? আছে। তো প্রত্যেক জমির তো আয়াত প্রত্যাবর্তনকারী। কথাটা বুঝেন না মনে হয়? এটার মধ্যে স্পেশাল কোনো কিছু নেই, শুধুমাত্র অন্যান্য জমির সাথে পার্থক্য করার জন্য তার নাম কি দিয়েছে? জমিরে আয়াত দিয়েছে। বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? আচ্ছা, দুজন মনে করেন ছেলে জন্মগ্রহণ করছে, দুজন রমজান মাসে। একজন নাম দিয়েছে রমজান আলী, তার একজন নাম দিয়েছে রমজান আলী। মিলে যাবে কিনা? তো ওর নাম রমজানের পাশে যেটা আছে সবালটা দিয়েছে আর কি। কথাটা বুঝতেছেন? মূলত দুজনের জন্ম কোথায়? রমজানে। তো রমজানে জন্ম হয়েছে বলে আপনার নাম রমজান আলী হতে হবে না। সবার জিনিসটা মূলত সেম। আমার কথাটা বিষয়টা বুঝছি সবাই? সবাই বুঝছেন তো? আচ্ছা, তাহলে বললাম এবার দেখেন, তাহলে আল্লাদি দরাবা, এদিকে খেয়াল করেন। আল্লাদি দরাবা মানে যে মারলো। একটা বিষয় যদি আমি এভাবে বলি, দুরিভক্তি তাকে মারা হলো। আমি আল্লাহ দিয়ে আনলাম, আল্লাহ দিয়ে কি? যে। তাহলে যে প্লাস তাকে সংযোগ করছে কিনা? যে প্লাস তাকে মানে ইয়ানি যাকে মারা হলো। আমার কথাটা বুঝতেছেন? অর্থাৎ সংযোগটা ঘটলে তো আবার অর্থ করবেন, আর নাহলে অর্থ করা যাবে না। এবার একটা বিষয় দেখেন, সবাই দিকে তাকাবেন। দরা বাহু অর্থ কি? পুরো অর্থ বলেন। সে তাকে মারলো। এখানে জমির কয়টা রে? কোনটা কোনটা? আর কিছু বলেন না? দরাবার ভিতর হুয়া, আবার এদিকে জমির মনসুবে মুত্তাসিল হু। তাহলে জমির কয়টা? এখানে আমি শুধু আল্লাহ দিয়ে আনলাম। দেখেন তো আল্লাহ দিয়ে মানে কি? তাহলে দেখেন তো যে সাথে শের সংযোগ করবে, যে সাথে তাকে সংযোগ করবে, করবে কিনা? আপনি যে অর্থটা পছন্দ সেটা নিতে পারবেন। আপনি যদি বলেন যে সেটা যে দিয়ে ফিরছে, তাহলে অর্থ কি হবে? যে তাকে মারলো। যে আপনি বলেন যে আমি শের সংযোগ করাবো না, যে সাথে তাকে সংযোগ করাবো, তখন কি করতে হবে? সে যাকে মারলো। এবার বিষয়টা বুঝছেন? যখন আমি বলবো, এদিকে তাকাবেন, যখন আমি বলবো ভালো করে বুঝেন, যে তাকে মারলো, তখন জমির আয়াত কোনটা হবে? রেসপন্স করেন। দরবার হুয়া, যে তাকে মারলো, তখন দরবার কি আসবে? হুয়া। জমির আয়াত কোনটা হবে? দরবার হুয়া। আর যদি বলি সে যাকে মারলো, তখন জমির আয়াত হবে হু। তখন হুয়া জমির আয়াত হবে না। বিষয়টা বুঝে গেছে? অর্থাৎ যে অর্থটা, যে জমিটা ফিরাবেন সে অনুযায়ী ইসমে মৌসুলের অর্থ হবে। বিষয়টা ক্লিয়ার? সবাই বুঝছেন তো? ঠিক আছে, তাহলে আজকে তো থাকবে, কালকে